যদি মনে করিস যে আমি কুয়ে ডুববো তো আরেকজনকে টেনে নিয়েই ডুববি। তো এই জিনিসটা আর না করে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, যেটা ভাল লাগছে শুধু সেটাই পড়ে যাচ্ছি, যে সাবজেক্টগুলো পিছিয়ে যাচ্ছে, যেটার ব্যাকলগ তৈরি হচ্ছে, শুধু নোটস পড়েই আমরা ভাবছি আমরা পরীক্ষাতে পাশ করে যাবো আর পাশ করলেই হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। যারা আর্টস পড়ছিস প্লিজ বিলিভ ইন ইউর সেলফ, যে আর্টস পড়ে আর কিছু হয় না এই ভাবনার থেকে তোকে আগে বেরোতে হবে, তারপরে তো তুই লক্ষ্যে বার করতে পারবি। এর থেকে বাঁচবো কি করে? সব তো বললেন, বাঁচারটা বলুন। হ্যালো মাই আর্টস ওয়ারিয়ার, আমি জানি তোদের মধ্যে এরকম অনেকে আছিস যাদের মনে এই প্রশ্নটা রয়েছে যে ম্যাম, যে থার্ড সেমিস্টারে যে ভুলগুলো করেছিলাম সেগুলো রেকটিফাই কি করে করব। ঠিক এরকম ভাবেই তোরা এখন বলছিস না না না, থার্ড সেমিস্টারের ভুলটা তো আর করব না। তোদের মনের মধ্যে হচ্ছে যে হ্যাঁ, এবার যে আমাদের ফাইনাল এক্সাম, ঠিক আছে, স্কুল লাইফ শেষ হয়ে যাবে, সবকিছু একেবারে কিন্তু এখানেই ফুল অ্যান্ড ফাইনাল ডিসাইড হবে যে তোরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছিস। সেইখানে সেই এক্সামে ফোর্থ সেমিস্টারে এই ভুলগুলো কিন্তু আমরা করব না, এই ভুল থেকে আমরা শিখব। তো ভুলগুলো কি ছিল? অনেকে হয়তো ওটাকে রেকগনাইজ করেছিস, বুঝতে পেরেছিস যে আচ্ছা এটা আমার ভুল ছিল। তোদের মধ্যে এরকমও অনেকে আছিস যারা এখনো পর্যন্ত জানিস না তোদের ভুলটা কোথায় ছিল। তো সেই ভুলটা আমি তোদেরকে বলবো, এমন কিছু কিছু ভুল, এমন কিছু কিছু ভুল যে ভুলগুলো তোরা করেছিস, লাইক থার্ড সেমিস্টারে যে 5টা ভুল সবাই করেছে, প্রায় প্রায় সবাই করেছিস, কারণ আর্টস নিয়েই তোরা ভেবেছিস যে এবার আমাদের পাখা গছিয়ে গেছে, আর্টসে আর কি পড়বো। তো এই জন্য তোদের এইরকম অবস্থা হয়েছে। আর এই যে পিছনের স্ক্রিনটা দেখছিস, ঠিক এরকম ভাবে ইনস্টাগ্রাম আর ফেসবুকে তোমরা শুধুমাত্র বাবুসোনাই করেছো। কিন্তু এবার তোমাদেরকে একটু সিরিয়াস হতে হবে আর জানতে হবে যে তোমাদের ভুলটা কি কি ছিল। তোমাদের ভুলটা থাকার আগে একটা ছোট জিনিস এখানে দেখা যাচ্ছে, বলছে যে বিউটিফুল পিস। টিচার তোমার খাতা দেখে বলছে বাহ কি সুন্দর, কি সুন্দর দৃশ্য, পুরোই ফাঁকা। তা তখন তোকে জিজ্ঞাসা করছে হোয়াট ওয়াজ ইউর ইন্সপিরেশন, এটা যে করলে তোমার ইন্সপিরেশন কে ছিল, তোমাকে কে এই সাহসটা দিল বাবা। তো তখন তুমি তোমার বন্ধুকে দেখিয়ে বলছো আমার বন্ধু। তার মানে তোরা যদি মনে করিস যে আমি কুয়ে ডুববো তো আরেকজনকে টেনে নিয়েই ডুববি। তো এই জিনিসটা আর না করে এবার সবাইকে নিয়ে উপরে কিভাবে উঠবো, কিভাবে আমাদের যে মিস্টেকস গুলো রয়েছে সেগুলোকে রেকটিফাই করব, সেটা একটু জানার আগে আগে জানতে হবে মিস্টেকটা কি ছিল। কারণ বাবা তোরা এতটাই মানে কি বলবো, ভিতর ভিতর এতটাই কনফিডেন্ট যে আমরা তো ভুল করতেই পারি না, আমাদের দ্বারা হয়নি, ওটা টিচারের ভুল, টিচার হয়তো কোনো কারণে কম নাম্বার দিয়েছে কারণ টিচার আমাকে সহ্য করতে পারে না, এরকম কোনো ব্যাপার নেই। তোমার ডেফিনেটলি ভুল আছে। আর কোন 5টা সবচেয়ে বড় মিস্টেক তোমরা করছো এখনো পর্যন্ত সেটা দেখে নাও। আর যারা যারা এই 5টা মিস্টেকের মধ্যে একটাও অ্যাটলিস্ট করছিস, কমেন্টে লিখবি হ্যাঁ ম্যাম এর মধ্যে একটা মিস্টেক, এই মিস্টেকটা আমি এখনো করছি, আপনি ধরে দিলেন। চলো দেখা যাক কোন মিস্টেক গুলো আমরা করছি। ফার্স্ট যে মিস্টেকটা আমরা করছি সেটা হচ্ছে আমরা প্রশ্নটা পড়ছি না, তার আগেই উত্তর লিখতে শুরু করে দিচ্ছি। আমরা কি করছি, হয়তো কোনো একটা কিওয়ার্ডস দেখছি আর ভাবছি আচ্ছা আচ্ছা এটা ওটা হবে, হ্যাঁ লিখে দিলাম। বাট প্রশ্ন চাইছেটা কি, ডিমান্ড কি প্রশ্নের থেকে, আমাকে যে শিক্ষক যিনি কোশ্চেন বানিয়েছেন তিনি কি চাইছেন আমার থেকে সেটা আমি জানছি না, আর আমি আমার মতন লিখতে থাকছি। এটা করলে আর হবে না। আর একটা কি, সেটা হচ্ছে টাইম ম্যানেজ করছি না। আমরা কি করছি, সাবজেক্ট রয়েছে, অনেকগুলো সাবজেক্ট রয়েছে, যেটা ভাল লাগছে শুধু সেটাই পড়ে যাচ্ছি, যে সাবজেক্টগুলো পিছিয়ে যাচ্ছে, যেটার ব্যাকলগ তৈরি হচ্ছে, যে সাবজেক্টটা হয়তো একটু টাফ লাগছে, একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বা হয়তো কোনো কারণে আমার ওই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট আসছে না, আমরা ওটাকে দূরে সরিয়ে রাখছি, টাইম ম্যানেজ করছি না। টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব বড় দরকার, এবং টাইম ম্যানেজ না করাটা একটা খুব বড় মিস্টেক। তারপর রয়েছে শুধু নোটস পড়েই আমরা ভাবছি আমরা পরীক্ষাতে পাশ করে যাব আর পাশ করলেই হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। যারা আর্টস পড়ছিস প্লিজ বিলিভ ইন ইউর সেলফ, যে আর্টস পড়ে আর কিছু হয় না এই ভাবনার থেকে তোকে আগে বেরোতে হবে, তারপরে তো তুই লক্ষ্যে বার করতে পারবি। তাই শুধু নোটস পড়ে কিছু হবে না, কি করতে হবে জানবো। তার আগে আরেকটা জিনিস রয়েছে, আমরা কি করি যখন কিছু লিখতে যাই তখন আমাদের কাছে যেহেতু কন্টেন্টই নেই, আমরা পড়িই নি, আমরা কনফিডেন্সের সাথেই চলে গেছি যে নোটস পড়ে হয়ে যাবে। নোটসে আমি 5টা পয়েন্ট পড়েছি, পরীক্ষার হলে গিয়ে শুধু একটা মনে আছে, আর ওই একটা পয়েন্টকেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে লিখছি। আমি লিখছি আমার নাম রাম, আবার লিখছি রাম হলো আমার নাম। এই করে আসলে তো হবে না পরীক্ষাতে। আর কি ভুল করছি, যে উইক সাবজেক্টটা কিন্তু আমরা সাইডে সরিয়ে দিচ্ছি, যেটা বুঝতে পারছি বা যেটা ভাল লাগছে শুধু সেটা পড়ে যাচ্ছে, এটা করলে হবে না। প্রত্যেকটা সাবজেক্টকে কিন্তু আমাদেরকে ইকুয়ালি ইম্পর্টেন্স দিতে হবে। আচ্ছা, এবার সবকিছু তো বললেন, 5টা মিস্টেক আমাদেরকে ধরিয়ে দিলেন, এর মধ্যে হয়তো আমরা 5টাই করি, বা হয়তো আমরা 4টে করি, 3টে করি, 2টো করি, একটা করি, কোনটা করি সেটা কিন্তু জানবো আমি কমেন্টসে। আচ্ছা, বাঁচার টোটকাটা কি ম্যাম?
এর থেকে বাঁচবো কি করে? সব তো বললেন, বাঁচারটা বলুন, কারণ আর পরীক্ষা বেশি দিন নেই। এবার আমাদেরকে এইগুলো সরাতে হবে, করতে হবে কিছু ভালো। তো তার জন্য আমাদেরকে আসতে হবে পিডব্লিউ বাংলা আর্টসে। পিডব্লিউ বাংলা আর্টসের ওয়াইটিতে তোরা এই ভিডিওটা দেখছিস, ইউটিউবে দাঁড়িয়ে ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু তোদেরকে হোয়াটসঅ্যাপেও জয়েন হয়ে যেতে হবে। কেন? আমরা যেগুলো তোদেরকে পড়াচ্ছি সেগুলো নোটসগুলো তোরা অ্যাপ থেকে পাবি, চিটশিট তোরা হোয়াটসঅ্যাপে পাবি। তো আমাদের সাথে তোদেরকে জুড়ে থাকতে হবে, কারণ তোদের দায়িত্ব এবার আমরা নিয়ে নিয়েছি, তোরা কিন্তু তোদের দায়িত্ব এখনো পর্যন্ত নিসনি। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে? পিডব্লিউ বাংলার সাথে জুড়তে হবে। আর কি কি সলিউশনস আছে যেটা তোরা নিজেরা করবি, যেটা আমরাও করে দিতে পারবো না? ফার্স্ট হচ্ছে উইক সাবজেক্টের উপরে ফোকাস করতে হবে, ওটাকে বারবার বারবার করে পড়তে হবে। মনে হচ্ছে যে টপিকটা, যে ইউনিটটা, যে চ্যাপ্টারটা, যে চ্যাপ্টারের যে সাব টপিকটা আমার বুঝতে অসুবিধা, ওটাকে বারবার করে পড়তে হবে। লেকচার দেখো, আমাদের নোটস পড়ো, চিটশিট পড়ো, কিন্তু করতে আমাদেরকে হবে। তার সাথে কি করতে হবে? এখন থেকে পরীক্ষা অবধি রোজ রোজ অ্যাটলিস্ট 20 মিনিটের জন্য অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করা স্টার্ট করে দে। কেন? তাতে তোদের একটা টাইম ম্যানেজমেন্ট হবে, এবং রোজ যেন একটা অ্যাটলিস্ট লিখিস। এরকম না যে 2 নম্বরে লিখে দিয়ে ছেড়ে দিলাম, চেষ্টা করবি 6 নম্বরের বা 4 নম্বরের লেখার, এবং একটা অ্যাটলিস্ট তো লেখ। হ্যাঁ না? সবকিছুর মধ্যে এইটুকুর জন্য নিজের পড়াশোনা যেটাই আসল, সেটার জন্য তো সময় বার কর। সেটা কিন্তু করতে হবে। আর কি করতে হবে? অপ্রয়োজনীয় জিনিস, পুরো একটা গল্প লিখে বসে আসলাম, রামায়ণ মহাভারত লিখে আসছি, হবে না। এইচএসে এইভাবে নাম্বার পাওয়া যায় না। এইচএসে টু দি পয়েন্ট অ্যান্সার করতে হবে। তোমাকে যদি কোনো প্রশ্নে কিছু তোমাকে ব্যাখ্যা করতে বলেছে, যদি তোমাকে কিছু জিনিসের তাৎপর্য জিজ্ঞাসা করেছে, তার মানে তোমাকে তার ভালোটা খারাপটা সবটাই লিখতে হবে। তো ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার যে আমি কতটা লিখবো, এবং তার জন্য তোমার কন্টেন্ট থাকা দরকার, তোমার মধ্যে পড়াশোনা করা কিছু জিনিস জানা দরকার, তবেই তুমি লিখতে পারবে। আর সেটার জন্য তোমাকে বারবার করে পড়তে হবে, অ্যান্সার রাইটিং প্র্যাকটিস এখন থেকে করতে হবে, টাইম ম্যানেজ করে করতে হবে। ঠিক আছে? আর যে জিনিসটা করতে হবে হচ্ছে পিওয়াই কিউজ আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। পিওয়াই কিউজ কেন প্র্যাকটিস করতে হবে? এই জন্য যে ওই প্রশ্নগুলো আসবে, নাও আসতে পারে, বাট আমাদেরকে প্যাটার্নটা শেখাবে। যদি এখন তোরা কোনো মক টেস্ট নাও দিচ্ছিস, তোরা চেষ্টা কর, তোরা একটা অ্যাটলিস্ট পিওয়াই কিউজ এর মধ্যে 10টা কোশ্চেন তো লেখার চেষ্টা কর। যে চ্যাপ্টারটা পড়লি, ওই চ্যাপ্টারটার যে কোশ্চেন্স গুলো আছে পিওয়াই কিউজে, সেটার অ্যাটলিস্ট 10টা কোশ্চেন লিখতে পারছিস কিনা পড়ে, সেটা চেষ্টা কর। অ্যাটলিস্ট এটুকু তো কর। আর তাছাড়া কি, যেটা সবচেয়ে বড় ভুল, যে নোটস দিয়ে দিন আমাদের হয়ে যাবে, আমাদের এত পড়ে কি হবে না। দরকার আছে কনসেপ্ট ক্লিয়ারের, দরকার আছে প্রত্যেকটা সাবজেক্টের একটা মাহাত্ম্য আছে। সেই জিনিসটা আমরা তখন বুঝি না, আমরা পরবর্তীকালে গিয়ে যখন নাম্বার কম পাই তখন টিচারের ওপরে, এর ওপরে, তার ওপরে দোষ দিই। এটা করলে হবে না। আমাদেরকে নোটস শুধু পড়লে হবে না, টেক্সট বুকস পড়তে হবে। তার সাথে সাথে আমরা যে তোকে নোটসগুলো দিচ্ছি সেগুলো পড়তে হবে। তুই যেটা বানিয়েছিস ডেফিনেটলি পড়, তোর কাছে যে টেক্সট বুকস আছে সেগুলো পড়। পড়ার পরে আমাদের নোটস এবং চিটশিটে আয়। চিটশিট হচ্ছে একদম লাস্ট অপশন তোদের কাছে পরীক্ষার আগে রিভিশন করার জন্য। এখন থেকে যদি মনে করিস আমি শুধু চিটশিট পড়ে গিয়ে পরীক্ষায় ভালো নম্বর পেয়ে যাবো, এটা কোনোদিনও সম্ভব নয়। ঠিক আছে? আর আর সব শেষে এত কিছু বকাঠকা দিয়েছি হয়তো, তার জন্য ঠিক এরকম ভাবে ইয়ো করে তোদেরকে আমি বলতে চাই থ্যাংক ইউ, যে তোরা এতক্ষণ সময় দিলি এই ভিডিওটার জন্য, এতক্ষণ দেখলি। এই ভিডিওটা যদি তোদের একটুও মনে একটুখানি গেঁথে যায় যে না ম্যাম সত্যি তো আমরা তো ভুল করছি, আমরা কেন এরকম ভাবি যে আর্টস শুধু মুখস্থ করে পরীক্ষার আগে লিখে দিলেই হয়ে যাবে, এটা না ভেবে যদি তোরা চাস ভালো নম্বর পেতে, তাহলে হাসতে থাক আমার আর্টস ওয়ারিয়ার, আর সবাই কমেন্টে লিখবি আই ক্যান ডু ইট। ঠিক আছে? আর যার যার ভুল আছে, যে 5টা আমি ভুল বলেছি, তাছাড়াও যদি অন্য কোনো ভুল তোরা এখনো করে থাকছিস, বা থার্ড সেমিস্টারে করেছিস, সেকেন্ড সেমিস্টারে করেছিস, প্লিজ কমেন্ট করবি, আমি জানতে চাই। সেটার সলিউশন কিন্তু ডেফিনেটলি তোরা আমাদের কাছ থেকে পেতে চলেছিস। চল টাটা।